বেশ কিছুদিন আগের কথা, একটা জঙ্গলে টুনি তার দুই ছানাকে নিয়ে থাকত। তাদের নাম ছিল টিয়া ও ময়না। টিয়া ছিল শান্ত স্বভাবের, সবসময় মায়ের কথা শুনত। অন্যদিকে ময়না ছিল একটু চঞ্চল, সে নিজেই সবকিছু করতে চাইত আর নতুন কিছু শিখতে চাইত। একদিন টুনি তাদের নিয়ে ঘুরতে বের হয়। কিছু রাস্তা যাওয়ার পর তারপর তারা একটা গাছের ডালে এসে বসে। টুনি বলে, শোনো ছানারা, দেখো গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কিন্তু কখনো কিছু চায় না। আমাদেরও গাছের মতো উদার হতে হবে। টিয়া মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু ময়না দূরে একটা প্রজাপতির দিকে তাকিয়ে বলে, মা মা দেখো তো প্রজাপতিটি কত রঙিন, আমিও যদি তার মতো রঙিন হতে পারতাম। হঠাৎ ময়না প্রজাপতিটিকে ধরতে গিয়ে গাছ থেকে পড়ে যায়। তারপর তাড়াতাড়ি টুনি ময়নাকে তুলে বলে, জীবনে চঞ্চল হওয়া ভালো, কিন্তু সব সময় আগে শোনা আর শেখা জরুরি। শেখার পরে কাজে নামলে কখনো পড়লে না হয়, বরং সব সময় ভালো কিছুই পাবে। ময়না মায়ের কথা বুঝতে পারে যে নতুন কিছু শেখার আগে ধৈর্য ধরে মনোযোগ দেওয়া দরকার। এরপর থেকে ময়না ও টিয়া দুইজনেই মায়ের কথা মন দিয়ে শুনত। টুনি তখন ছানাদের বুঝায়, শোনো ছানারা, শেখার কোনো বয়স হয় না, আর শেখা মানেই মুখস্থ করা নয়, বরং শেখা হলো জীবনের প্রতিটি মুহূর্তকে মন দিয়ে উপলব্ধি করা। তখন থেকে দুই ছানা টিয়া আর ময়না মায়ের শেখানো পথেই চলে, আর একদিন তারাও হয়ে উঠল আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। কথায় আছে, কোনো কাজ করার আগে ভেবে নিতে হয়।